প্রিয় ফলোয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি হাইড্রো টেস্টিং প্রোগ্রাম ভিডিও। আমি যখন সুপারভাইজার হিসেবে কোম্পানিতে চাকরি করেছি তখন আমি ভিডিওটি করলাম যে সবাইকে দেখাবো। তো যা হোক, এটি হচ্ছে ফায়ার ফাইটিং পাইপলাইন। তো আমরা হাইড্রো টেস্ট করতেছি, অর্থাৎ হাইড্রো টেস্ট করার মূল উদ্দেশ্য হলো লিক টেস্ট। লিক টেস্ট এজন্যই করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো জয়েন্ট কিংবা ফ্লাঞ্জ জয়েন্ট কিংবা বোলনাট যে কোনো প্রান্তে বা যে কোনো পয়েন্টে যাতে লিক না হয়, তার জন্য আমরা এই হাইড্রো টেস্ট করে থাকি। তো প্রথমে সব ফ্লাঞ্জের নাট বোল্ট ভিতরে গ্যাসকেট প্রপারলি ঢুকিয়ে টাইট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জয়েন্ট চেক করা হয়েছে ওয়েল্ডিং মিস আউট আছে কিনা। এবং শুরুতে আমরা এয়ার টেস্ট করেছি এবং সব গান দিয়ে টেস্ট করেছি কোনো বাবেল লিক আছে কিনা। তারপর লাস্টে আমরা পানি ফিল আপ করছি। আর এই যে পানি পড়া দেখতে পাচ্ছেন, এখানে গ্যাস মানে পাইপের ভিতর থাকলে তো হাইড্রো টেস্ট ভালো হয় না, তাই পানি ফিল আপ করে পানি কিছুটা বের করতে হবে যাতে ভিতরে জমে থাকা বাতাস গ্যাসটা বের হয়ে যায়। এরপর প্রেশারাইজ হাইড্রো মেশিন দিয়ে প্রেশার আপ করব এবং মিটারে আমরা দেখব প্রেশারাইজ ঠিকমতো আপডেট হচ্ছে কিনা। ওভারফুল প্রেশার দেওয়া যাবে না, তাতে পাইপ ভাস্ট হয়ে যাবে, পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে পরিমাণ প্রেশার দরকার সেই পরিমাণ প্রেশার আমরা হাইড্রো মেশিন দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, আপনার ড্রয়িংয়ে যে পরিমাণ প্রেশার মেজারমেন্ট দেওয়া আছে সেই পরিমাণই প্রেশার আপনাকে তুলতে হবে। আর সবসময় প্রেশার গেজ 2-3টা ব্যবহার করবেন, একটা ডাউন পয়েন্টে, একটা মিডল পয়েন্টে, একটা আপার পয়েন্টে প্রেশার গেজ লাগাতে হবে। যে পরিমাণের প্রেশার গেজ ইন্ডিকেট করা আছে সেই পরিমাণের প্রেশার গেজটাই আপনি ব্যবহার করবেন। কম ব্যবহার করা যাবে না, কম ব্যবহার করলে প্রেশার গেজ ভাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন প্রিয় ফলোয়ার। আজ এ পর্যন্তই, ভিডিওটি বড় করলাম না। আমি আক্তার মিয়া আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।